হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালোই আছেন। তো লাস্ট ভিডিওতে আমরা এই ম্যানেজ কমেন্টস এই পেজের বিষয়গুলো দেখেছিলাম। এখান থেকে এই অ্যাপ্রুভ বাটন, ডিসঅ্যাপ্রুভ বাটন, ডিলিট এবং লাইভ প্রিভিউ এই সবগুলো বাটনের কাজই আমরা দেখেছিলাম। তো এই ভিডিওতে আমরা আসলে যেটা দেখব সেটা হচ্ছে যে এখান থেকে আমরা এই মাই প্রোফাইল, ড্যাশবোর্ড, পোস্ট, ক্যাটাগরি সব কিছুই আমরা ইতিমধ্যে তৈরি করে ফেলেছি, কিন্তু এগুলোকে লিঙ্ক করা হয়নি। অর্থাৎ এখান থেকে যদি পোস্টে ক্লিক করি, ড্যাশবোর্ডে ক্লিক করি, এই পেজগুলোতে কিন্তু রিডাইরেক্ট করে আমাদের নিয়ে যাচ্ছে না। এর কারণটি হলো এখানে এই অল পোস্টের এখানে যদি আমরা দেখি যে এইখানে এগুলো ব্ল্যাঙ্ক আছে। তো এই লিঙ্ক করার যে বিষয়গুলো আছে এগুলো সব আজকে এই ভিডিওতে আমরা তৈরি করব। তো চলুন তাহলে এডিটরে এসে একে একে সবগুলো পেজের জন্য এগুলো তৈরি করা যাক। তো এখন তাহলে এই কন্ট্রোলারগুলোকে এখান থেকে মুছে তো না, মানে এখান থেকে ক্রস করে দিব। ক্রস করে দিয়ে সেই ইন জেনারেল যে পেজগুলো আছে, অর্থাৎ আমাদের একদম শুরুতে যে পেজটা ছিল সেটা হচ্ছে ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ড পেজটাকে নিয়ে আসবো প্রথমেই, এবং এখান থেকে আমরা লিঙ্ক করা শুরু করব। এখানে মোটামুটি 3টা পেজের লিঙ্ক দিয়ে দেওয়া আছে। কমেন্টস, লাইভ ব্লগ, যেহেতু লাইভ ব্লগটা এখন আমরা তৈরি করিনি, তো লাইভ ব্লগের তো এখনো লিঙ্ক তৈরি হয়নি। তো ওয়েব থেকে আমরা হচ্ছে কমেন্টের জন্য আমরা হচ্ছে যে এই যে অল কমেন্টস, এই যে এইটা আমরা এখান থেকে নিয়ে আসতে পারি। এখান থেকে এটাকে নিয়ে এসে যদি এখানে দিয়ে দেই, তাহলে আমাদের কাজ হয়ে গেল। তারপরে ড্যাশবোর্ড, আচ্ছা মাই প্রোফাইলের জন্য আমাদের যে ডিরেক্টরি পাথ বা রুট বা রাউট যেটাই বলেন, সেটা হচ্ছে যে এই যে মাই প্রোফাইলের এই রাউটটা এখান থেকে কপি করে নিয়ে এটাকে এখানে আমরা দিয়ে দিব। এবং ড্যাশবোর্ডের যেটা আছে এটা তো ড্যাশবোর্ডই থাকবে, এটাকে এখান থেকে কপি করে নিয়ে আমাদের এই ড্যাশবোর্ডে আমরা দিয়ে দিতে পারি। হ্যাঁ, তাহলে মোটামুটি আমাদের এই ড্যাশবোর্ডের জন্য ড্যাশবোর্ডের মধ্যে যে সমস্ত লিঙ্কগুলো করা প্রয়োজন সবগুলো আমরা তৈরি করে ফেলতে সক্ষম হলাম। তো এখান থেকে এটাকে এখন ক্রস করে দিই। তারপরে ড্যাশবোর্ডের পরে আছে পোস্ট। তো এখানে পোস্ট যেটা সেটা আছে অল পোস্ট। তো অল পোস্টে এসে আমরা আচ্ছা, এখান থেকে আমি ড্যাশবোর্ডটা রাখি, কারণ যেটা করব সেটা হচ্ছে যে এই যে আনঅর্ডার্ড লিস্টের এই পুরোটা অংশকে এখান থেকে কপি করে নিয়ে, আচ্ছা এখানে শুধু আনঅর্ডার্ড লিস্ট না, মূলত এই যে লগ আউট, অর্থাৎ এখান থেকে অর্থাৎ এই পুরোটা অংশ, এই পুরোটা অংশই আসলে কপি করে নিয়ে যদি বসিয়ে দিই তাহলে মনে হয় সব থেকে ভালো হবে। এই যে মার্জিন লেফট অটো থেকে একদম লগ আউটের এই আনঅর্ডার্ড লিস্টের যেখানে শেষ, তো এইখানে এই যে এইখান থেকে এই পর্যন্ত এখানে আমরা দিয়ে দিলে আমাদের কাজ হয়ে যাবে। এবং এরপরে আর যেই পেজগুলো আছে আমাদের অল কমেন্টসে এসে
এখান থেকে এই পর্যন্ত দিয়ে দিলে আমাদের কাজ হয়ে যাবে। চলুন দেখি, যে পোস্টে ক্লিক করলে দেখেন পোস্টে চলে এসেছি। আবার এই ক্যাটাগরিজে ক্লিক করলে ক্যাটাগরিজ পেজে চলে আসলাম। তো এখন মাই প্রোফাইল পেজে আমরা এই সবগুলো লিঙ্ক সম্পন্ন করে ফেলি। তাহলে এই যে এটাকে এখানে নিয়ে আসব, তারপরে এখান থেকে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আবারও পেস্ট করে দিব। তারপরে অল ক্যাটাগরিতে আমরা দেখি যে আমাদের এই ক্যাটাগরিজের এটা কি অল ক্যাটাগরি। হ্যাঁ, এটা অল ক্যাটাগরি। তাহলে এই অল ক্যাটাগরি যে পেজটা আছে এখানেও আমরা একই রকম ভাবে এটাকে পেস্ট করে দেই, এখান থেকে নিয়ে একদম এই পর্যন্ত। তারপরে ক্যাটাগরিজ থেকে ম্যানেজ অ্যাডমিনস, কি ব্যাপার? হ্যাঁ, এই যে ম্যানেজ অ্যাডমিনস, অল অ্যাডমিন পেজে বোধহয় করা হয়নি। অল অ্যাডমিন পেজটা কোথায়? আচ্ছা, এখান থেকে দেখি আমাদের অল অ্যাডমিন, এটা কি আমাদের, না এটা আমাদের লিঙ্ক করা নেই। আচ্ছা, এটা আছে এই অল অ্যাডমিন, এটা এখানে দিয়ে এখান থেকে তাহলে এই যে এখান থেকে এই পর্যন্ত এখানে এটাকে পেস্ট করে দিব, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। তো আমার মনে হয় আমরা সবগুলো পেজেই আসলে মোটামুটি ভাবে এগুলো লিঙ্ক করে দিতে সক্ষম হয়েছি। ড্যাশবোর্ডে আসলাম, ড্যাশবোর্ড থেকে পোস্টে আসলাম, পোস্ট থেকে ক্যাটাগরিজে আসলাম, ক্যাটাগরিজ থেকে ম্যানেজ অ্যাডমিনসে আসলাম, এবার ম্যানেজ অ্যাডমিনস থেকে কমেন্টসে আসলাম। কমেন্টস থেকে চাইলে ক্যাটাগরিজে আসতে পারি, ক্যাটাগরিজ থেকে চাইলে মাই প্রোফাইলে আসতে পারি, মাই প্রোফাইল থেকে চাইলে ম্যানেজ অ্যাডমিনসে আসতে পারি। হ্যাঁ, আমাদের সবগুলো পেজের যে লিঙ্কগুলো আছে এগুলো ঠিকঠাক মতো আমরা সম্পূর্ণ করে ফেলতে সক্ষম হলাম। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। পরবর্তী ভিডিওতে আমরা আমাদের যে ডিফল্ট যে পাথটা আছে, অর্থাৎ এই যে ব্লগ, এইখানে এই ব্লগগুলো প্রদর্শন করবার বিষয়টি দেখব। তবে তার আগে আমাদেরকে একটা কাজ করতে হবে, এইখানে আরো অনেকগুলো পোস্ট এখানে অ্যাড করে নিতে হবে। তো আমি যদি এখানে ক্লিক করি, এই যে এখানে আমাদের অ্যাড পোস্টের ফর্মটা চলে এসেছে। তো আমি আরো অনেকগুলো পোস্ট অ্যাড করব, তবে ভিডিওটা শেষ করে দেওয়ার পর। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।